হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি ভীষণ খুশি। তোমরা দেখতে পাচ্ছ যে মেঘ না চাইতেই জল, এরকম একটা অবস্থা। মানে আমার ওম একদমই ক্যামেরার সামনে এসে হাজির। মানে আমি অন করা মাত্রই ওম আমার পাশে ছিল, কিছুই বলেনি। আর ওই যে আদি পড়ছে, অ্যাকচুয়ালি ওমও পড়ছিল, তো একটু বাথরুমে যাবে বলে বেরিয়েছে। তো খুব ভালো লাগলো, যাই হোক। আর এখানটা আজকে খুব একটা অসাধ্য কাজ করছে বলতে পারো। মোটামুটি আমাদের হাতে যাদের সময় খুব কম থাকে, তো তাদের কাছে তাল রান্না করা, তালে বড়া করা একটা বিরাট ব্যাপার। আর খেতে তো ভালো লাগে, কিন্তু কি হয় যে তালটা ওই মাখতে, তালের থেকে যে পাল্পটা বের করতে, এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ধৈর্য ধরে তারপরে করতে হয়। যদিও এটা আমি প্রত্যেক বছর একবার নয়, বেশ দুবার তিনবার আমি করি। অ্যাকচুয়ালি আমার যে খাবারগুলো বাড়ির সবাই খেতে পছন্দ করে, আমার বিশেষ করে আমার ছেলে খেতে পছন্দ করে, বা আমারও ভালো লাগে বলতে পারো, যতই কষ্ট হোক না কেন আমি বছরে মানে যে সিজনে যেটা আমি করার অবশ্যই আমি চেষ্টা করি। পিঠের দিনে পিঠে, তারপরে এই তালের সিজনে তালের পায়েস করা, তালের বড়া করা, এইরকম টাইপের জিনিস আর কি করে থাকি আমি। আর এই কড়াইটা তোমাদেরকে দেখালাম কি হয়েছে বলো তো। এটাকে আমি মেজে ধুয়ে না আমি উপরে বাঙ্কের উপর তুলে রেখেছিলাম, কিন্তু একটা ভুল আমার হয়েছিল যে ভালো করে মুছে হয়তো আমি রাখতে পারিনি। আর তাছাড়া কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময়, ঘরে এমনি নর্মাল জিনিস তুমি রেখে দেবে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর যাই হোক, সেই কারণেই এই কড়াইটা দেখছি একটু কেমন কেমন ভেতরটা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে খুব একটা পরিষ্কার নয় এরকম ব্যাপার, কিন্তু তা নয়, বেশ পরিষ্কার করে কিন্তু রেখেছিলাম। আর এখানটায় যে তাল করছি, অনেক সময় লাগে তাল রান্না করতে, খেতে তো অপূর্ব লাগে। আর তোমরা কে কে এই সিজনে তাল খেয়েছো, তালে পায়েস কিংবা তালে বড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে প্রথম আর কি এই সিজনে খেলাম, আর অনেক সময় ধরে করেছি। কারণ সবচেয়ে বড় কথা যে আদি ওম তালের নাম শুনলে লাফায়, মা কখন করবে তাল, কখন করবে। আগে ছোটোবেলায় ঠিক আর বুঝতো না, তাল খেত, বাট পরের বছর না ভুলে যেত তাল জিনিসটা কি। কিন্তু এখন বড় হয়েছে, এখন সব মনে রাখতে পারে। আর সেই কারণে এই তালের গন্ধ পেলে কোথাও বলে মা তাল রান্না হচ্ছে, তালে বড়া হচ্ছে। তো সেই কারণেই আর কি করা। তো যাই হোক, আর এখানটা হবে রুটি। তালের পায়েস করতে তো অনেক সময় লাগে আমরা জানি, আর তার সঙ্গে যদি রুটি হয় তো কোনো কথাই নেই। রুটি করতে তো এমনি সময় লাগে, আর এই সমস্ত খাবার পেলে আমার আদিওমের মানে খুব খুশি, প্রচণ্ড পরিমাণে খুশি। আর পেট ভরে তখন খাবার খাবে, আমাকে চিল্লামিল্লি করতেও হবে না। এখানটা দু ভাই চলে এসেছে ওই তালের গন্ধে, মা কখন হবে কখন হবে। আর আমি দেখো একটু ওদিকে গেছে, আর দুজন চলে এসছে। আমি বললাম বাবা এখান থেকে যাও, কারণ এখান থাকলে তাল একটু পরে ছিটতে শুরু করবে আর এইগুলো গায়ে এসে পড়বে। তো তো বোঝে না। তো যাই হোক, পাশে ওই যে দাঁড়িয়ে আছে। সুন্দরটাকে কখন ভাববে না, ইউনিভার্স তোমাকে যেভাবে তৈরি করে পাঠিয়েছে মনে করবে ওটাই তুমি শ্রেষ্ঠ পাওয়া তোমার লাইফে, ঠিক আছে? তোমার দেখতে সুন্দরের মানে সুন্দর হোক বা খারাপ হোক, এটা কোনো ম্যাটারই করে না কারো লাইফে। তুমি নিজে থেকে কি করতে পারছো পৃথিবীতে এসে, বা ইউনিভার্সকে তুমি ভালো কি গিফট করতে পারছো, সেটাই ম্যাটার করে। ওকে, দুই ভাই মিলে এখানটা দেখতে পারছো যে একজনও আলাদা থাকবে না, যে একজন এখানটা এলে আর একজন চলে আসবে, বা পাশের ঘরে একজন গেলে ও পাশের ঘর থেকে ঠিক দৌড়ে এক জায়গায় চলে যাবে। আর দুজন মিলে বলছে দেখ তোর থেকে আমি সুন্দর, ও বলছে তোর থেকে আমি সুন্দর। আর যদিও এই ব্যাপারটা কখনো কোনো দিনও এভাবে বলে না, আজকে কেন জানি না ওরা বলা বলি করছিল, সেই কারণে ওদেরকে বুঝিয়ে বললাম সুন্দরটা কোনো ম্যাটারই করে না। তোমাকে যেভাবে পাঠিয়েছে ইউনিভার্স, ভগবান যেভাবে তৈরি করেছে, তাতেই তুমি খুশি থাকবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সুন্দর, সব দিক থেকে সুন্দর। যাই হোক, ওদের মতো করে বুঝিয়ে দিলাম। আর এখানটা তাল রান্না করলে যা হয় দেখতেই পারছো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাজে অবস্থা। দু এক জায়গায় ওই যে পড়লো বলে মুছে নিতে পারলাম, কিন্তু আর একটু পরে এর ধারের কাছে একেবারে আসা যাবে না। এত পরিমাণে ফুটতে শুরু করবে তখন মানে সাংঘাতিক অবস্থা হয়। তোমরা যারা তাল রান্না করেছো বা করো তারা তো জানবেই। আর এখানটায় দুধ দিয়ে দিলাম, আর দুধ 1 কিলো দুধ জাল দিয়েছিলাম, তার মধ্যে সন্ধ্যাবেলা আদি ওমকে ওদেরকে দুধ আর একটু হরলিক্স গুলিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি
এরকম 600-700 গ্রাম দুধ বলতে পারো ছিল আরও জাল দেওয়ার পরে। তো প্রথমে ভেবেছিলাম সবটুকু দেবো না, তারপরে আবার সবটুকু দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে বললাম না সেই অবস্থা দেখো, এই যে এখন ফুটতে শুরু করেছে আর চারিদিকে গিয়ে হয়েছে দেখতেই পারছো। যাই হোক, এইসবের মধ্যেও একটা আনন্দ থাকে আলাদা। বছরের তো সবসময় এই ফলগুলো মানে পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। যখন পাওয়া যায় অবশ্যই প্রত্যেকের খাওয়াটা উচিত, সিজনেবল যে কোনো ফল খাওয়াটা উচিত। তো যাই হোক, চলো এবার করে নেব রুটি। আর আটা তো আগেই মেখে রেখেছিলাম আর কি। আর আজকে অবস্থা খুব খারাপ হতে চলেছে আমার, কারণ সে অনেকক্ষণ ধরে তাল মাখতে বসেছি, তারপরে কন্টিনিউ রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি আমার তাল আর কি ইয়ে করার জন্য আর কি। তালটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকতে হবে, আর যদি না নাড়ি তো সেক্ষেত্রে কিন্তু একদম তলায় লেগে যেতে পারে। বললাম না যে ওদের মনের মতো খাবার হলে আদিম কিচেনে বারবার করে আসবে। ওই দেখো, দেখেছো ওদের মানে সময় মনে হয় কাটছে না। এখন বলছে মা দাও, আমি যে রুটিটা খাবো প্রথমে সেটা আমিই বেলে নেব। তো দেখো এখানটা করছে, আমি বলছি বাবা খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। বলছি না তোমার মতো হয়নি। আমি বলেছি না সত্যি বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো তুমি। বলছে না তোমার মতো হয়নি। আর আমার মতো হয়নি, আমি তো প্রতিদিন করি, তোমার মতো বয়স তখন তো আমি কিছুই পারতাম না। টাকার দিকে একটু তাকাও, তাকাবি তো, কর কর না। সবাই বলবে কে করলো রুটিটা, আদি না ওম, তাই তো? তখন বলতে তো হবে। তো নামটা তুই বলে দে বাবাই, কে তুই? কেউ চিনতে পারবে না, জোরে বল। আদি। আদি, আদি এই যে রুটি করছে আমার জন্য, না তোর জোরে তো, ও নিজে খাবে। যাই হোক, এই যে সুন্দর করেছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, সত্যি বলছি। ওইদিকে আবার ভেঙে চুরে এখন করা হচ্ছে, মানে ও করতে পারেনি ঠিক মতো, মনের মতো হয়নি, সে কারণে ভেঙে চুরে নতুন করে তৈরি করার চেষ্টা করছে। আর এদিকে এই যে আমার হচ্ছে তার, বাবা এখনো ফুটছে, কত সময় লাগে। আমার 5 কিলো মাংস এতক্ষণ হয়ে যেত তাহলে চোখ করে, বাপরে বাপ প্রচুর সময় লাগে। কি বললি? খেতে ভালো লাগে, তার জন্য করতে হবে, মেন ব্যাপার এটা। বাবা কি গরম লাগছে আজকে। 2 দিন বৃষ্টি, কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়নি। সকাল থেকে হয়েছে কিন্তু বৃষ্টি না হয়নি আজকে। আজকে সন্ধ্যাবেলা থেকে প্রচুর গরম। কখন হলো? দুপুর দিকে হয়েছে। দুপুর 4টে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প ওই 2-5 মিনিট মতো হয়েছে, আর জোরে হয়নি, অল্প এবং আস্তে হয়েছে, ওর জন্য গরমটা বেশি লাগছে আর। আর এদিকে আমি কিন্তু অনেক বাসন জমা ছিল, সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি অলরেডি। কারণ এই তালের এই কাজগুলো করতে গিয়ে প্রচুর বাসন বেরিয়েছিল, জানোই তো যেটা আর কি হয় যে আচ্ছা বড় যেমন ছাঁকনিটা সেটা, তারপরে আরও আরেকটা স্ট্রেনার সেটা, তারপরে আরও 3-4টে বড় বড় গাবলি, থালা, অনেক কিছু। তো এতগুলো জমির একটা সকালবেলা অসুবিধা হয়ে যাবে, বা রাত্রেবেলা যখন আমি কিচেন ক্লিন করব তখন একসঙ্গে অনেক বাসন মাজতে হবে। সেই কারণে আগে থেকেই অল্প অল্প করে মেজে নিলাম। অল্প অল্প করে বলতে গেলে তাও অনেকটাই হয়েছে আর কি। যাই হোক, করার পর আর এই যে দেখো করেছে, দেখেছো? তো যাই হোক, আমি বললাম খুব ভালো হয়েছে বাবা, অ্যাপ্রিসিয়েট করাটা অবশ্যই উচিত বাচ্চাদের প্রত্যেকটা কাজে। আর ওখানটা আরেকজন এসে দাঁড়িয়ে রয়েছে, ও রাগ করেছে, ও বলছে যে আমি করব, আমাকে দাও একটা, আমাকে বেলতে দাও আর কি। আমি বলেছি না এখন টাইম নেই, অনেকটা অলরেডি রাত হয়ে গেছে। তো বলেছি বলে ও একটু রাগ করেছে, মুড অফ করে পাশে আবার দাঁড়িয়ে রয়েছে। যাক গিয়ে চলো, রাত্রেবেলা আর সেভাবে তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ অনেক সময় লেগে গেছে এটা করে উঠতে উঠতে। আমার প্রায় 11টা 10-15 মতো হয়ে গেছে রুটি আর তাল রান্না করে। তোমাদের সঙ্গে যে ক্লিপসগুলো আমি শেয়ার করছি, অর্থাৎ আজকে পরের দিন সকালবেলা। সো গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বসিয়ে দিয়েছি আগে রান্না। হ্যাঁ অবশ্য তার আগে বাসি জামাকাপড় ছেড়ে ঘরবাড়ি পরিষ্কার করতে পারিনি, মানে ঘরবাড়ি ঝাড়টা দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো একটু পরে আদিমকে নিয়ে আবার টিউশনিতে বেরোতে হবে, প্রায় দুপুরের কাছে আমি যাব। তো সেই কারণে সকালবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করা, তারপরে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখে আমাকে যেতে হবে। তো মোটামুটি আমি 7টা 15 নাগাদ উঠে পড়েছি। আজকে সকালবেলা যেন আমার ঘুমটাই ভাঙতে চাইছিল না, জোর করে ভাঙালাম, অনেকটা টায়ার্ড ছিলাম। আর আজকে সকালবেলা দেখো আকাশটা কতটা একদম রোদ ঝলমলে একটা দিন বলতে পারো, পুরো মানে খুব ভালো লাগছে সকালবেলার আজকে দেখে। কেন জানি না, প্রচণ্ড পরিমাণে আলো মানে ইয়ে করছে,
খুব ভালো লাগছে। কয়েকটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি বৃষ্টি দেখছি, তো সেই অর্থে দেখতে গেলে আজকে বেশ ভালো লাগছে। তো আর এদিকে ডাল আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আর ডাল তো ওদিকে হচ্ছে আর ভাত তো নামিয়ে দিয়েছি, পাশে উতরে গেছে। তারপরে আর এদিকটা করে নিচ্ছি রুটি। কালকে রাত্রেবেলার তাল খানিকটা পরিমাণে রয়ে গেছে, আর ওটা দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে। তবে আমার হাজব্যান্ড খাবে না, আমার হাজব্যান্ড ওকে ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম, ও ডিমের ভুজিয়া আর রুটি খেয়েছে। আর আমরা তিনজনেই হচ্ছে মানে আমি আর আমার 2 ছেলে তিনজনেই খেয়ে নিয়েছিলাম সেই তাল। আর আদিওমকে তো আগে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এটা আমার প্লেট, রুটি নিয়ে নিয়েছি আর তাল। আর এই তালের যে বাটিটার পাশে আর একটা ওই যে বাটি দেখতে পাচ্ছ, 2টো বাটি কিন্তু একরকমই দেখতে। তো যাই হোক, চলো এবার করব ব্রেকফাস্ট করার পরে তারপরেও আমার কাজ আছে, কারণ হচ্ছে আমি ডাল আর ডিমে অমলেট, ভাত, বাস এগুলোই আজকে আমি সকালবেলা করব, সেরকম আর কিছু করব না। আর দুপুরবেলা এসে টাইম তো থাকে না, কারণ বাড়িতে ঢুকতে ঢুকতে আমার 2টো 10-15 এরকম হয়ে যায়। তো সেই কারণে, আর যেহেতু বাড়ির থেকে অনেকটা দূর, তো সেই কারণে এটা হয় আর কি। তো যাই হোক, আর ফ্রিজে মাছ রয়েছে, ভেবেছি এসে একটু মাছ ভাজি করে নেব, কারণ তেলাপিয়া মাছ রয়েছে। আর তেলাপিয়া মাছ একটু যদি কুড়মুড়ি করে ভাজা যায়, অর্থাৎ একটু বেশি করে ডুবো তেলে বলতে গেলে ভেজে, তারপরে যদি একটু কুড়মুড়ে বলতে একদম ক্রিস্পি করে ভাজা করলে ডালের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে ঘর মুছতে অলরেডি আমি শুরু করে দিয়েছি, আর এদিকে দাদা এসেছেন জল দিতে। তো যাই হোক, ঘরটা মুছে নিয়ে তাড়াতাড়ি করে আবার রেডি হব। আর জানো তো, আজকে স্নান করে যেতে পারিনি, স্নান পুজো আমার কিচ্ছু হয়নি। কারণ হচ্ছে কেন জানি না, শরীরটা এত টায়ার্ড লাগছে। ওই যে বললাম, কালকে সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েওছি অনেকটা রাতে। আর যাই হোক, রাতে তো আমরা ঘুমোই অনেকটাই, একটু লেটে, কিন্তু সকালবেলা ঘুমই ভাঙতে চাইছিল না। তো সেই কারণে একটু লেজি মনে হচ্ছে নিজেকে। তো স্নান আর পুজোটা করে গেলে বেটার হতো। এসেই হচ্ছে একটু মাছটা ভেজে নিয়েই তারপরে খেতে বসে যেতাম, কিন্তু সেটা আর হয়নি। স্নান পুজো আজকে কোনোটাই করা হয়নি। যেহেতু অনেকটা সময় আমাকে বাইরে থাকতে হয়, ওদের টিউশনি পরে আমি বাইরে গিয়ে বসে থাকি, আর তারপর ওদেরকে নিয়ে আসতে হয়। যেহেতু বাড়ি আমার একদম কাছে নয়, সে কারণে আমি দিয়ে চলে আসব, আবার আমি আনতে যাব, সেটা আর হয় না। আর সেই কারণে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে তারপরে আমাকে যেতে হয়। আর যেহেতু ঢুকিয়ে হচ্ছে 2টোর পর, সেক্ষেত্রে এসে রান্না বান্না করবো, সেটাও তো আর হয় না। সে কারণে সমস্ত কিছু কমপ্লিট করে আমাকে যেতে হয়। তো যাকে চলো, সমস্ত কাজকর্ম আজকের মতো মোটামুটি কমপ্লিট। ওই স্নান আর পুজোটা হলে সবই হয়ে যেত। তো এখন ঘরটা মুছে নেওয়ার পরে এবার আমি যাব স্নান করতে। আদিওমের কিন্তু অলরেডি স্নান করা হয়ে গেছে, ওদের টিফিন সমস্ত কিছু কমপ্লিট করে ওরা বসে আছে। আর এই যে আমি রেডি, আর এই যে আমার আদি বাবা আজকে ক্যামেরার সামনে এসে অবাক হয়ে গেছে, এখন পারছে না একবারও সরতে, না যাচ্ছে পেছনে যেতে। যাই হোক, আর এবার বেরোবো। বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে এলাম আমাদের বাড়ির সামনে। ওখানটা এসে দেখো, আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগছে আজকে। পুরো একদম বললাম যে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আকাশটা বাইরে বেশ ভালো লেগেছে অনেক দিন পর। আর সবচেয়ে একটা বড় বিষয়, আমি এখানটা বসে রয়েছি, এখানটা ম্যামের বাড়ির সামনের দিকটা একটা ছোট্ট পুকুর আছে, ছোট্ট পুকুর না, পুকুরটা বেশ বড়, বাট সামনে বসার জায়গা আছে অনেকটা পরিমাণে। থ্যাংক গড, নয়তো আমি কোথায় বসতাম গিয়ে। তো এখানটা এসে বসি, আর এখানটা এসে এত ভালো লেগেছে। এখানটা কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তোমরা দেখতে পাবে। এখানটা রক্তদান শিবির চলছিল আমার যেখানে বসে আছে ঠিক তার পাশেই। আর সেখানটায় কিছু থ্যালাসেমিয়া পেশেন্টদের ইনভাইট করা হয়েছিল, যাদেরকে রীতিমতো 6 মাস 9 মাস অন্তর অন্তর রক্ত নিতে হয়। তো তাদেরকে ইনভাইট করেছিল, তারা এসেছিল এখানটায়। আর তাদের মধ্যে একজনে আজকে বার্থডে ছিল। তো যাই হোক, তারা এখানটায় বসে কেক কাটছিল আবার, তো আমাকেও কেক দিল। তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো, এনারা সবাই যেন খুব ভালো থাকে, আর খুব তাড়াতাড়ি যেন রিকভারি করতে পারে, এবং প্রত্যেকটা মুহূর্তে যেন হেসে খেলে আর 5 জনের মতো যেন চলতে পারে। তো যাই হোক, খানিকক্ষণ সময় কাটালাম এনাদের সাথেও, আমার খুব ভালো লেগেছে। তো একটুখানি ভিডিও করার সুযোগ পেলাম, আর এনারা চলে গেল। আর ওই যে বললাম, একজনের বার্থডে ছিল, এর ভেতরে কেক কাটিং হচ্ছিল, আর কেকও আমাকে দিয়েছিল। তো বাড়িতে ফিরে এলাম তারপরে। আর বাড়িতে ফেরার আগেই আর কি, বাসে যখন উঠেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। আমি যখন কালিকাপুর থেকে বাসে উঠলাম তখনও কোনো বৃষ্টি ছিল না, বেশ সুন্দর আকাশ ছিল। যে বাসে উঠেছি ব্যাস সঙ্গে সঙ্গে ঝমঝমে বৃষ্টি। এই যে, আর বৃষ্টি মানে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, কতটা বুঝতে পারছো জানি না, বাট ভীষণ বৃষ্টি হচ্ছে।
আর বাচ্চা কাচ্চা নিয়ে কি বলতো, বাস থেকে নামার সময় যদি বৃষ্টি হয় না, বা ট্রেন থেকে নামার সময় বৃষ্টি হয়, একটু ডিফিকাল্ট হয়ে যায়, স্লিপ কাটার ভয় থাকে। আর আদিম যেহেতু একটু নতুন নতুন নিউ কামার, বাসে করে নিয়ে যাচ্ছি এই ব্যাপারটা, তো একটু মানে ভয় ভয় কাজ করে। যাই হোক, বাড়িতে চলে এসেছি এই যে, আর দুটো ছাতা ছিল, তারপরেও ভিজতে তো হয়, বৃষ্টির মধ্যে যাওয়া হয় আর কি। তো এই যে, আর আজকে স্নান করে যেতে পারিনি, তোমাদেরকে তো বললামই তখন, যে কারণ স্নান করে যাওয়ার মতো সময় ছিল না আজকে আমার হাতে, সেই কারণে যেতে পারিনি। তখন স্নান করব। চলো আজকের মতো ব্লগ আমি এখানটা এন্ড করবো। দেখা হবে নেক্সট আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।